এখানে দেবো বা 10 বাই কত লিখবো 35, এদিকে রাশিটা এড করবো আর এই সমানুপাতটা কি করবো সমান দেবো এক্স বাই কত 42, বুঝতে পেরেছ? এই 10টা উপরে বসে গেল আর 35টা নিচে বসে গেল, এদিকে লক্ষ্য কর, বুঝলাম তাহলে। আর এই অনুপাতটা সমান চিহ্ন দিলাম, এক্সটা লিখলাম ওপরে, নিচে 42 লিখে দিলাম। কি বুঝতে কোনো অসুবিধা হলো? এবার কি হবে কণাকণি গুণ, এটার সঙ্গে এই কণাকণি এক্স আছে যেহেতু 35কে এক্স দিয়ে গুণ করে লিখা হয় 35x সমান এখানে 42 আর 40, আর কি হবে কার সঙ্গে কার গুণ হবে 10-এর সঙ্গে কার গুণ 42-এর গুণ, বুঝলো? বুঝতে পারছ? বা গুণ আমরা করবো না এখন, আমরা না করবো না, কাটাকাটি করবো। গুণ একবারে করলে পরে আমাদের টাইম লস হবে, আরও অঙ্কটা জটিল হয়ে যাবে। আমরা কিচ্ছু করবো না, শুধুমাত্র বসে থাকবো এখন, আমরা কিচ্ছুই করছি না, শুধুমাত্র কী করবো বসেই থাকছি। তাহলে এখানে কী লিখবো এক্স সমান সমান 10 গুণিত 42, দেখো এটা কি আছে গুণ হিসাব আছে, তাহলে গুণ থাকলে পরে ওদিকে গেলে কী হয়ে যায় ভাগ হয়ে যায়, কী হয়ে যায় ভাগ হয়ে যায়, গুণ থাকলে পরে ওদিকে গেলে কী হয়ে যায় ভাগ হয়ে যায়। এইটা 35xটা এটা নিচে বসে যায়, জানো তো, তাই না? তাহলে দেখো সমাধান কত ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আমি আগে সমাধানটা অনেকভাবে করেছি, অনেক দিন ধরে করেছি, তাই না? প্রায় 1 মাস ধরে সমাধান করেছি। তাহলে এবার দেখো কাটাকাটি করবো, দেখো 5 7 কত 35, 5 দুগুণে 10, দেখো 7 7, 6 7 42, তাহলে বা এক্স সমান কি থাকছে 2 গুণিত 6 বা 6, 2 × 6, আর নিচে কিন্তু কিছু থাকছে না, তাহলে অতএব এক্স সমান কি হয়ে যাবে 6 দুগুণে 12, এটা হলো কি আমাদের উত্তর। ঠিক আছে, কি কারো অসুবিধা আছে বুঝতে? ঠিক আছে, তারপর দেখো 1/5 দিয়ে আমাকে কি বলেছে চতুর্থ সমানুপাত নির্ণয় করো। তার মানে কি প্রথম পদ দেওয়া আছে, দ্বিতীয় পদ দেওয়া আছে, তৃতীয় পদ দেওয়া আছে, কিন্তু চতুর্থ পদটা দেওয়া নাই, আমাকে ধরতে হবে। কি করতে হবে লিখবো কিনা মনে করি চতুর্থ সমানুপাতি সমান কত এক্স, তাই তো আছে নাকি? মনে করি চতুর্থ সমান সমান কত এক্স, তাহলে কি লিখবো শুধু এক্স হয়েছে, তাহলে 1/3 খুব সোজা 1/4 সোজা কিনা? এইখানে কি হবে অনুপাত হবে, ভালো করে বুঝবি, কিন্তু একটু বুঝতে না পারবি তখন কিছু পারবি না। তাহলে 1/5 তারপর এক্স, ওকে। তাহলে আমি দেখো সেই আগেকার প্রথমকার অঙ্ক 1 নম্বরের অঙ্ক যে ফিগার, সেই ফিগারটা নিয়ে চলে এসেছি, তাই না? শুধুমাত্র একটা জিনিস আমাদেরকে বেশি কি করতে হলো, যে মনে করে চতুর্থ সমানুপাতটি সমান এক্স। কোনো অঙ্কতে দেখা গেল বলি তৃতীয় সমানুপাতটা বার করো, তো মনে করে তৃতীয় সমানুপাতটি সমান এক্স, ঠিক আছে? তারপরে কি হবে দেখো এবার এটা ভালো করে বুঝবে কিন্তু, বা 1/3, ঠিক না? বড় দাগ কি আছে এটা 1/4, বাটা ঠিক এরকম জায়গাতে দেওয়ার চেষ্টা করবা, এই যে জায়গাটা, ঠিক আছে? তাহলে কি সমান কত 1/5 বাই কত এক্স। এই বসানোটা বুঝতে পারলে কীভাবে বসালাম? 1/3 বসালাম, তারপরে এই অনুপাতের জায়গাটায় একটা বাই চিহ্ন 1/4 সমান 1/5 বাই এক্স। ঠিক আছে, এবার কি হবে কোনাকুনি গুণ, মানে এটার সঙ্গে এটার গুণ, এটার সঙ্গে এটার গুণ। আমি বলছি এক্সটার সঙ্গে গুণ নেবো, তাহলে কি হলো 1/3, তার সঙ্গে কি আছে এক্স গুণ আছে, বুঝা গেল বিষয়টা? এদিকে আছে 1/5 গণিত 1/4, হলো? বা এক্স এক্স এর কত হইল 1 × 1 4 5 কত 20, আর এই এটা এই 1/3টা এদিকে কি গুণ হয়ে গেল, মানে ভাগ হয়ে যাবে, উঠে যাবে। তাহলে অতএব এক্স সমান কি হয়ে গেল 3/20, তাহলে এইখানে কত হবে 3/20 হবে। তাহলে লিখবো অতএব এই লেখাটা লিখবো অতএব নির্ণয় ওটা উপরে চলে গেল যে 3/1 হয়ে গেল, চতুর্থ সমানুপাতি সমান 3/1,
চেষ্টা তো করো, না পারলে তো আমি আছি। তাহলে এটা দেখো, বুঝেছো এটা? তাহলে কি ধরি বা মনে করি, কি লিখবো? মনে করি চতুর্থ সমানুপাতিক সমান কত? কি বলবো? কেন পি ধরলাম বলতো? সব এগুলো কি আছে? এক্স হয়ে আছে, তাই তো? ওই জন্য আমাকে আলাদা আলাদা স্পিকার ধরতে হবে, বুঝলে? এইখানে যে ছোট্ট বলার কথা বললাম, যদি কেউ মনোযোগ না দিই, স্যার এটা বুঝতে পারবি না। এইখানটাই আমি সব ক্ষেত্রে এক্স হচ্ছে, এখানে পি ধরলাম কেন? কারণ এখানে কি আছে দেখো, তুমি এ ধরতে পারো, তুমি বলবে যে আমি চতুর্থ সমানুপাতিক এ, তাও হবে, যা খুশি, কিন্তু এক্স ধরা যাবে না। তাহলে কি লিখবে এবার? সাজাবো এক্স স্কোয়ার ওয়াই, ঠিক আছে? ভালোগুলো লক্ষ্য করবা, ওয়াই স্কোয়ার জেড, তাই তো? অনুপাত জেড স্কোয়ার এক্স, তারপর কি হবে এবার? অনুপাত পি। এবার মিললো বা এক্স স্কোয়ার ওয়াই, ওয়াই স্কোয়ার কত? জেড সমান জেড স্কোয়ার এক্স বাই কত? পি। বুঝলে? এই কোণার সঙ্গে এই কোণার গুণ, এই কোণার সঙ্গে এই কোণার গুণ, তাহলে কোণাগুণি গুণ করতে হবে পি ইন্টু এক্স স্কোয়ার ওয়াই, বুঝবি ভালো করে কিন্তু আগে। আর এদিকে যোগ হবে ওয়াই স্কোয়ার জেড, এটা গুণ চেয়ে দিলাম, হ্যাঁ, জেড স্কোয়ার এক্স, হয়ে যায়? এটা হয়ে গেল। বা পি সমান সমান কি করবো? ওয়াই স্কোয়ার জেড ইন্টু জেড স্কোয়ার এক্স বাই নিচেতে এটা ভাগই বসে যাবে, এটা এক্স স্কোয়ার ওয়াই, বুঝে গেল? এবার কি দেখো, এক্স স্কোয়ার আছে, এই উপরে নাই তো কিছু, এক্স স্কোয়ার নাই তো, এক্স আছে না? এই একটা এক্স আর এখানে দুটো এক্স আছে, তাই কটা এক্স থাকলো? একটা এক্স, বুঝেছো? ওয়াই একটা আছে, এখানে দুটো আছে, এখানে একটা ওয়াই থাকলো, তাই তো? তাহলে আর কিছু তো থাকছে না। অতএব পি সমান সমান কি থাকছে? উপরে ওয়াই, নিচে জেড স্কোয়ার বাই কি থাকছে? এক্স থাকছে, তাই কি না? আর তো কিছু থাকছে না। ভাগ হবে তাহলে একটা ফের, ঠিক আছে? অতএব পি সমান সমান কি লিখবো? যে ওয়াই জেড এর স্কোয়ার বাই এক্স, উত্তরে আছে ওয়াই জেড এর স্কোয়ার বাই এক্স। করে দাও, সব করে দাও। কি হচ্ছে মানে ওইদিকে? ও যদি কি হয়ে গেল কেন? ও হ্যাঁ হ্যাঁ, কি হবে? এই কি হবে তো? কেন কি হবে না? এর উপরে ওয়াই থাকলো আর এটা তো কত থাকলো? জেড, হ্যালো? তাহলে ওয়াই জেড আর এটা একটা জেড একটা জেড, তাহলে কত জেড হয়ে গেল? 3 জেড। ভুল হয়েছে অঙ্কটা, ঠিক আছে? দেখো আমরা এবার যে অঙ্কটা করাবো 2-এর দাগের 4-এর অঙ্কটা করাবো। এই অঙ্কটা দেখো পি কিউ আছে, তাই না? এটারও চতুর্থ সমানুপাতিক বার করবো। তাহলে আমি কি ধরবো? মনে করি চতুর্থ সমানুপাতিক সমান কত? এক্স। তাহলে সেম ভাবে টুকবো, দেখো কিচ্ছু নাই, শুধু দেখবা আমি কি করছি, তোমরা করবে দেখো। হ্যাঁ দেখো, অঙ্কটা যদি তোমাদের কঠিন লাগে দেখো, খুব সহজ করে দেবো, কিচ্ছু নাই, খুব সহজ অঙ্ক। এটা আরো সহজ অঙ্কটা, দেখি ভয় লাগছে। এই অনেকজনের শরীর দিকে খুব ভয় লাগে, লাগে না? এই বিশাল শরীর, এই কিন্তু তার গায়ে কোনো শক্তি থাকে না। আরে বাবা, মোটা মানুষের গায়ে শক্তি থাকে নাকি? তাই শক্তি থাকে যার পেশি সলিড থাকে, তার গায়ে কি থাকে? শক্তি থাকে। হ্যাঁ, মোটা মানুষ হলে বোধ গায়ে শক্তি থাকবে, কিন্তু মারামারি করতে পারবি না, যার গায়ে পেশি শক্তি থাকবে। তাহলে কি লিখবো এখানে? পি কিউ অনুপাত হয়েছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমানুপাত পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার, ব্র্যাকেট দিলাম, অনুপাত এক্স। সেটা একটা বুঝতে কারো অসুবিধা? দ্বিতীয় নম্বরে
বা কি লিখবো, পি মাইনাস কিউ, কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে, কিচ্ছু নেই। পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, শুধুমাত্র দেখে দেখে অঙ্ক টুকা কাজ আমাদের। আমার কাছে অঙ্ক করে আসবে কিন্তু কেউ বুঝতে হয়নি, অঙ্ক দেখবো, ওপর লাইন দেখবো, নিচের লাইন করবো। আমি তো বুঝতে পারি না যে অঙ্ক কেন মনে থাকে না তোদের বা কি করে। আমি তো ওপর লাইনটা দেখবো, নিচের লাইনটা টুকবো। আমি তো অঙ্ক করে মানে দেখে দেখি টোকা অঙ্ক, আমি তো মনে ভাবি এটা যে নিচের লাইন টুকবো, ওপর লাইন আমি এই লাইনটা হয়ে গেলে মানে এই লাইনটা দেখবো, এই লাইনটা টুকবো। আমি তো বুঝে যে অঙ্ক কি করেছে, তোরা বলেছে এই বুঝতে পারছে মাথায় ঢোকে না। আমি আরে ওপর লাইন দেখবো, নিচের লাইন টুকবো, এটা কি ওপর লাইন দেখে দিই করে দেখ। আমি কখনো আদেই করছি, আমি তো দেখে দিই করছি, ঠিক না? ওপর লাইন দেখছে, নিচের লাইন টুকছে, এই দা বুঝে গেল মা। এটা এখানে কোনো জিনিস কি মুখস্থ আছে আমার? বা এবার কি হবে, এটা সঙ্গে কোনাকুনি গুণ হবে, তাহলে কি এক্স ইন্টু মানে একটা দাগ, তারপরে কি পি মাইনাস কিউ সমান এর সঙ্গে গুণ হবে, তার মানে কি পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ব্র্যাকেট, এটা তাহলে লিখে দেবো, এটা পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার হয়ে গেল আমাদের। আর বা আমি কি বলেছি কিনা, এটা এক্সটার দিকে আছে, গুণ হয়ে আছে, যদি ভাগ হয়ে যাবে, তাই কি না? তাহলে গেলে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার হলো, বা পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার বাই কত, এটা পি মাইনাস কিউ। এই বুঝতে বোঝা গেল তো? এইবার কিচ্ছু না, এইবার একটু সামান্য পরিবর্তন হবে, বুঝবো। দেখো আমি আরেকটা লাইন দেখে এই অবধি টুকলাম, এবার তাই করবো আবার। এক্স সমান সমান এখানে কি আছে দেখো, এ কিউ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আছে, তাই না? কি হবে এ স্কোয়ার মাইনাস সূত্র, একবার এ প্লাস বি, একবার এ মাইনাস একবার বি, তাই তো? তাহলে এখানে কি করলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করে দিলাম এ প্লাস বি একবার এ মাইনাস বি। তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের জায়গায় পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার আছে, তাহলে এখানে কি লিখবো, একবার পি স্কোয়ার প্লাস পি প্লাস কিউ, একবার পি মাইনাস কি, কারো অসুবিধা নেই বুঝতে? আর এটা যেমন আছে তেমনই কি করবো, রেখে দেবো, এর কোনো পরিবর্তনই করবো না, দেখে দেখে লিখবো এটাকে শুধু, ঠিক আছে? হলো, তাহলে নিচে কত লিখবো, পি মাইনাস কিউ। এই দেখো এই পি মাইনাস কিউ, এই পি মাইনাস কিউ কি হলো, কেটে গেল, তাই কি না? হলো, তার বা কি পড়ে থাকলো আমার, এবার দেখবো এক্স সমান সমান কি থাকলো, পি প্লাস কিউ ইন্টু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ এর স্কোয়ার। তাহলে এটা একটা কি আছে, সূত্র আছে, কি সূত্র আছে, এই দেখো সূত্রটা, এ কিউ প্লাস বি কিউ এর সূত্র কি, এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে কি আছে, এ বি এর জায়গায় কি আছে, পি কিউ, পি প্লাস কিউ ইন্টু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। তাহলে আমি কি এখানে লিখতে পারি না, অতএব এক্স সমান সমান কি, এখানে এ কিউ বি কিউ এর জায়গায় আমি পি কিউ প্লাস পি কিউ প্লাস পি এর কিউ প্লাস কিউ এর কিউ, এটা উত্তর। তাহলে তোমাদের কি করতে হবে, এই দুটো সূত্রকে একটু মাথার মধ্যে রাখতে হবে। তাহলে অঙ্কটা কি কত বড়, অঙ্কটা আছে 5,10, লক্ষ্য করবা কিন্তু। তাহলে আমাদেরকে ধরতে হবে, মনে করি তৃতীয় সমানুপাত সমান এক্স, ঠিক আছে? বুঝবা কিন্তু ব্যাপার আছে আমাদের মধ্যে। আমরা একটা সমানুপাত তৈরি করতে গেলে পরে কটা পদ লাগবে বলেছি, 4টে, কিন্তু এখানে দেওয়া আছে কটা, আর ধরলাম একটা, হলো কটা, তাহলে কি সমানুপাত করবো কি করে? তো এবার সমানুপাত করতে গেলে পরে তার যে নিয়মটা আছে সেটা শেখো। এতক্ষণ 3টি করে পদ ছিল, ধরছি করে ফেলছি, কিন্তু এইটাতে আবার 2টি পদ দিয়ে দিয়েছে। এই পদের ক্ষেত্রে কি নিয়ম হবে দেখবা, এই সমানুপাত করার জন্য 5:10 লিখলাম, সমানুপাত দেবো। এই মধ্যিকার যে পদটা থাকবে সেটাকে কি করতে হবে, দুবার লিখতে হবে। হ্যাঁ, মাথায় কেন থাকে জানো এটা, বুঝছে? তারপরে কি হলো, ক্লিয়ার? মা 5 বাই কত, 10 সমান সমান কি হলো, 10 বাই
এক্স আছে বা গুণ করবো 5x সমান 10 গুণিত 10, তাই তো? বুঝতে পারছি তো, অসুবিধা নাই। অতএব x সমান সমান কি হলো 10 গুণিত 10 বাই কত 5, है ना? 5 দুগুণে কত 10, অতএব x সমান কত 10 দুগুণে একবারে করে দেবে, বাস হয়ে গেল। সো যে অঙ্কটা করবো, অঙ্কটা 0.24 কমা 0.6, তাই তো? লিখবো মনে করে দ্বিতীয় সমানের পার্টি সমান x, ঠিক আছে? তাকে একইভাবে লক্ষ্য করে, এদিকে বোর্ড মানে লক্ষ্য করবা 2:4 অনুপাত, লক্ষ্য করে এখানে না 0.6 অনুপাত 0.6 অনুপাত x বা 0.24 বাই 0.6 বাই x। সূর্য আমরা 14 আছে নাকি উপর লাইন দেখবো, নিচে লাইন টুকবো, কোনাকুনি গুণ, ঠিক আছে? এটা সেখানে গুণ হবে, আগে কোনাকুনি গুণ করবো। x গণিত 0.24 সমান কি 0.6 গণিত 6 গুণ করবো x সমান 0.6 গণিত 0.6 মানে 0.24, বুঝলে? এবারে এখানে দেখে লক্ষ্য কর, এখানে লক্ষ্য করবে, এইখানে লক্ষ্য করো কি আছে, এই দেখো উপরে করা একটা দশমিক আছে, নিচে করা হয়ে গেল একটা, এই একটা তুললাম, দিয়ে এই একটা কলম, ঠিক আছে? উপরে এই এটা তুললাম, করা গেল একটা, দুটো করা গেল একটা, দুটো ঘর পর আছে, বুঝলি? কিন্তু এই সৈন্য কাটলাম, এই সৈন্য কাটলাম, 4 4 4 6 6 6 4 6 24, 2 দুগুণে 4, 3 দুগুণে 6 বা 100 কি পড়ে এখানে উপরে 3, নিচে কত 2, ভাগ করে দেবো 2 1 2 1 দশমিক 0 5 দুগুণে 10, আগে 5টা অ্যান্সার। 100 দশমিক তুলে দিয়ে 1 পেলাম, আর দুটো সংখ্যা আছে বলে দুটো সৈন্য।